আসসালামু আলাইকুম। বার্তা বৈঠক সংবাদ বুলেটিনে স্বাগত জানাচ্ছি। আমি ইয়াসমিন আফরোজ ইভা। প্রথমেই সংবাদ শিরোনাম। রাজশাহীর সাবেক সংসদ সদস্য আছাদুজ্জামান গ্রেপ্তার। ছোট কয়েকটি কৌশলে কমিয়ে নিন বিদ্যুৎ বিল। শেখ হাসিনার পরবর্তী গন্তব্য নিয়ে ভারতীয় সংবাদ মাধ্যমকে যা বললেন তার পুত্র সজীব ওয়াজেদ জয়। এক বছরে ইসরায়েলে 26,000 রকেট মামলায় নিহত 728 সেনা। বাংলাদেশকে অল আউট করে পাকিস্তানের যে বিশ্ব রেকর্ডে ভাগ বসিয়েছে ভারত। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। রাজশাহীর সাবেক সংসদ সদস্য আছাদুজ্জামান গ্রেপ্তার। র্যাব সদর দপ্তরের এক খুদে বার্তায় বলা হয়েছে, গত 19 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে ছাত্র জনতার উপর হামলা হয়। ওই ঘটনায় সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে মামলা হয়েছে। তাকে রাজশাহীর বোয়ালিয়া থানায় হস্তান্তর করা হবে। গত জানুয়ারিতে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী ৩ পবা মোহনপুর আসন থেকে নির্বাচন করে সংসদ সদস্য হন আছাদুজ্জামান। তিনি রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। 2014 ও 2018 সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নের টানা 2 মেয়াদে আসনের সংসদ সদস্য ছিলেন আইন উদ্দিন। গত নির্বাচনে তাকে বাদ দিয়ে আছাদুজ্জামানকে মনোনয়ন দেয় আওয়ামী লীগ। ছাত্র জনতার অভ্যুত্থানে 5 আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। এরপর শেখ হাসিনার বিরুদ্ধে 2 শতাধিক মামলা হয়েছে। অধিকাংশ মামলায় শেখ হাসিনা ছাড়া তার সরকারের সাবেক মন্ত্রী, আওয়ামী লীগের নেতা, পুলিশের সাবেক আইজিপি, ডিএমপির সাবেক কমিশনার সহ পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও কয়েকজন সাবেক সরকারি কর্মকর্তাকে আসামি করা হয়েছে। ছোট কয়েকটি কৌশলে কমিয়ে নিন বিদ্যুৎ বিল। প্রচণ্ড গরমে দিন দিন বাড়ছে বিদ্যুতের চাহিদা। শীতের সময় বিলের পরিমাণ একটু কম হলেও বছরের বাকি সময়টা বিদ্যুতের বিল যেন লাগাম ছাড়া হয়ে যায়। মূল্যবৃদ্ধির এ বাজারে যদি বিদ্যুতের বিলও বেড়ে যায় তাহলে খরচ সামলানো মুশকিল হয়ে পড়ে। শুধু বিদ্যুতের বিল বাঁচাতে হবে এমন নয়, বিদ্যুৎ সংরক্ষণ করতে হবে। সেক্ষেত্রে ছোট ছোট কিছু বিষয়ে খেয়াল রাখলেই এই বিল নিয়ন্ত্রণে আনা যেতে পারে। মোবাইল চার্জার থেকে খোলার পর অবশ্যই সুইচ বন্ধ করতে হবে। বেশিরভাগ সময় এসি রিমোট দিয়ে বন্ধ করার পর সুইচ বন্ধ করি না, এতেও কিছুটা অতিরিক্ত ইউনিট পড়ে। যতটা পারবেন প্রাকৃতিক আলো ব্যবহার করবেন। সেজন্য ঘরে জানালা একটু বড় রাখতে হয়। দক্ষিণের জানালা দিয়ে সবচেয়ে বেশি আলো পাওয়া যায় বলেই মত বিশেষজ্ঞদের। ব্যবহার করুন সিএফএল বা এলইডি লাইট। এসব লাইটের আলোয় ফিলামেন্টের তুলনায় সার্কিট ব্যবহার হওয়ায় বিদ্যুতের খরচ কমে। যে কোনো বৈদ্যুতিক যন্ত্র কেনার সময় স্টার রেটিংয়ে ভরসা রাখুন। কোনো যন্ত্রের স্টার রেটিং বেশি হলে তার ইউনিট বাঁচানোর ক্ষমতাও ততোধিক। পুরনো তার, পুরনো যন্ত্র ব্যবহারে বিদ্যুৎ বিল বাড়ে। শেখ হাসিনার পরবর্তী গন্তব্য নিয়ে ভারতীয় সংবাদ মাধ্যমকে যা বললেন তার পুত্র। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনো দেশের কাছে এখনও আশ্রয় চাননি। আপাতত তিনি দিল্লিতেই থাকবেন কিছুদিন। একথা জাতীয় সংবাদ মাধ্যমকে জানিয়েছেন শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়। একই সঙ্গে শেখ হাসিনার যুক্তরাষ্ট্র বা মার্কিন মুলুকে আশ্রয়ের আবেদন জানানো নিয়ে যে সকল তথ্য সাম্প্রতিককালে প্রকাশ পেয়েছে তাও সঠিক নয় বলে দাবি করেছেন মিস্টার ওয়াজেদ। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিডিকে দেওয়া এক সাক্ষাৎকারে ওয়াশিংটনের বাসিন্দা মিস্টার ওয়াজেদ বলেছেন, ওর শেখ হাসিনার আশ্রয়ের অনুরোধ সম্পর্কিত যে সমস্ত প্রতিবেদন প্রকাশিত হচ্ছে সেগুলো সম্পূর্ণ অসত্য। আশ্রয়ের জন্য কোথাও অনুরোধ করেননি তিনি। কাজেই ব্রিটেনের প্রশ্ন বা আমেরিকার তরফে আশ্রয়ের অনুরোধের বিষয়ে এখনও সাড়া না দেওয়ার ব্যাপারটাও অসত্য। গত 5ই আগস্ট পদত্যাগ করে বাংলাদেশ থেকে ভারতে চলে আসার পর থেকেই কোথাও তিনি পলিটিক্যাল অ্যাসাইলেম বা রাজনৈতিক আশ্রয় চাইতে পারেন সে বিষয়ে বিস্তারিত জল্পনা শুরু হয়। কোনো সূত্রে দাবি করা হয় তিনি যুক্তরাজ্যে আশ্রয় নিতে চান। কোনো সূত্রে আবার দাবি করা হয় যুক্তরাষ্ট্রের তরফে সবুজ সংকেত পাওয়া যায়নি বলেও জানিয়ে দেওয়া হয়েছে। এক বছরে ইসরায়েলে 26,000 রকেট হামলায় নিহত 728 সেনা। 2023 সালের 7 অক্টোবর থেকে ইসরায়েল হামাস যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ইসরায়েলে 26,000 রকেট হামলা হয়েছে এবং এসব হামলায় প্রাণ গেছে ইসরায়েলের 728 সেনার। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী সোমবার গাজা উপত্যকা, পশ্চিম তীর,
লেবানন, ইরাক, ইয়েমেন ও লেবানন থেকে ইসরায়েলে ছোড়া রকেট, ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় পরিসংখ্যান প্রকাশ করে খবর টাইমস অব ইসরায়েলের। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ-এর তথ্য অনুসারে যুদ্ধের শুরু থেকে গাজা উপত্যকার আইডিএফ-এর হাতে প্রায় 17,000 হামাস এবং অন্য প্রতিরোধ যোদ্ধা নিহত হয়েছেন। এর মধ্যে 7 অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে প্রবেশ করা প্রায় 1000 ফিলিস্তিনি যোদ্ধাও রয়েছেন। ওই দিন ফিলিস্তিনিরা 1200 ইসরায়েলিকে হত্যা করেন এবং আরও 251 জনকে ইসরায়েল থেকে ধরে এনে গাজায় জিম্মি করে রাখা হয়। ইসরায়েলের দাবি, ধরে আনা এবং নিহতদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। অন্যদিকে হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে যে গাজায় প্রায় 41,800 ফিলিস্তিনি নিহত হয়েছেন। আইডিএফ-এর তথ্যে বলা হয়েছে তাদের সেনাবাহিনী 8 জন হামাস ব্রিগেড কমান্ডার এবং পাশাপাশি 30 জনেরও বেশি ব্যাটালিয়ন কমান্ডারকে হত্যা করেছে। এছাড়াও হামাসের 165 জন কোম্পানি কমান্ডার এবং একই পদমর্যাদার হামাস নেতাকে হত্যা করা হয়েছে। বাংলাদেশকে অল আউট করে পাকিস্তানের যে বিশ্ব রেকর্ডে ভাগ বসিয়েছে ভারত। নতুন আন্তর্জাতিক ভেন্যু সীমন্ত মাধবরাও সিদ্ধিয়া স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিংয়ে নেমে 1 বল বাকি থাকতে 127 রানে অল আউট হয় বাংলাদেশ। টি-20-র বিশ্ব চ্যাম্পিয়ন ভারত 7 উইকেট আর 49 বল হাতে রেখেই লক্ষ্য টপকে যায়। অভিষিক্ত অলরাউন্ডার নীতিশ রেড্ডি ছাড়া ভারতের সব বোলারই কাল উইকেট পেয়েছেন। অর্শদীপ সিং ও বরুণ চক্রবর্তী পান 3টি করে উইকেট, একটি করে শিকার হার্দিক পান্ডিয়া, ওয়াশিংটন সুন্দর ও অভিষিক্ত ফাস্ট বোলার মায়াঙ্কা যাদবের তাসকিন আহমেদ হন আর রান আউট। বাংলাদেশকে কাল অল্প রানে গুটিয়ে দিয়ে আন্তর্জাতিক টি-20-তে পাকিস্তানের সঙ্গে একটি বিশ্ব রেকর্ডে ভাগ বসিয়েছে ভারত। চির প্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তান এখন এই সংস্করণে প্রতিপক্ষকে সবচেয়ে বেশিরভাগ অল আউট করার হিসাবে যৌথভাবে শীর্ষে। দুই দলই প্রতিপক্ষকে 42 বার করে অল আউট করেছে। তবে ম্যাচের হিসাব করলে ভারতই সফল। পাকিস্তানের বোলার ফিল্ডাররা 245 ম্যাচের মধ্যে 42টিতে প্রতিপক্ষের সব উইকেট নিতে পেরেছেন। এই সংখ্যায় পৌঁছাতে ভারতের লেগেছে 236 ম্যাচ। তালিকায় ভারত পাকিস্তানের পরেই আছে নিউজিল্যান্ড। কিউইরা এখন পর্যন্ত 220টি আন্তর্জাতিক টি-20 ম্যাচ খেলে 40 বার প্রতিপক্ষকে গুটিয়ে দিয়েছে। এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন।